আমাদের দাবিগুলো মেনে নিয়ে লিখিত আকারে প্রজ্ঞাপন ছাড়া আমরা এই শাহবাগ ত্যাগ করবো না। আদারওয়াইজ আগামীকাল থেকে এক দফা এক দাবি জাতীয়করণের আন্দোলন আমরা ঘোষণা করবো। আমাদেরও প্রশ্ন এটা, আসলে কোন অদৃশ্য বলয়ে ওদেরকে ঘিরে রেখেছে? কেন তাদের দিলের মধ্যে মনের মধ্যে মোহর মেরে দিয়েছে? মেবি দে আর অ্যাডিক্টেড উইথ সামথিং রং। তারা হয়তো ভুল কোনো কিছুতে তারা আসক্ত হয়ে আছে। এত দাবি, এত কিছু, সারা দেশের আজকে মানুষ কষ্ট পাচ্ছে। আজকে আমরা কোনো উদ্দেশ্য না, আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, আমরা এই শিক্ষক সমাজ দেখেছি বাংলাদেশের 97% শিক্ষার ব্যাকআপ যেই প্রতিষ্ঠানগুলো দেয়, সেই প্রতিষ্ঠানের শিক্ষা সংস্কারের জন্য এই স্বাধীনতার পর থেকে এই শিক্ষা সেক্টরকে ভঙ্গুর করে রেখেছি। আমরা শুধু পার্সোনালি বেনিফিট হওয়ার জন্য এখানে আসি নাই, আমরা এসেছি আমাদের দেশের এই যে অচল শিক্ষা ব্যবস্থা, মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থাকে আমরা চিকিৎসা প্রদানের মাধ্যমে সোজা করতে চাই। সুতরাং আজকের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নিয়ে লিখিত আকারে প্রজ্ঞাপন ছাড়া আমরা এই শাহবাগ ত্যাগ করবো না। আদারওয়াইজ আগামীকাল থেকে এক দফা এক দাবি জাতীয়করণের আন্দোলন আমরা ঘোষণা করি। আমাদের যিনি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার, উনি স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা দিবেন, তিনি আমাদেরকে গাইডলাইন দিবেন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আমাদের প্ল্যান আছে কি করব। আমরা অচিরেই আপনি জানতে পারবেন। আমাদের দাবি আশা করি আজকের মধ্যেই আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন দিবে। অলরেডি একজনকে পাঠাইছে, ওনাদের পক্ষ হয়ে আসছে। আমাদের এখানের শিক্ষক সমাজ ওনাকে বয়কট করছে, ওনার কথা মানে নাই, কারণ ওনার কথাগুলো ছিল ইলজিক। আমাদের ছাত্রদের রক্তের উপর দিয়ে আমাদের এই উপদেষ্টারা বা এই বর্তমান সরকার দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত আমাদের এই শিক্ষক সমাজকে রক্ত ঝরাতে হয়েছে। এই রক্তমাখা শার্ট নিয়ে আমি আজ পর্যন্ত 5 দিন আমি আছি, যেদিন পর্যন্ত আমাদেরকে এই লিখিত আকারে প্রজ্ঞাপন 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উচ্চ ভাতার লিখিত প্রজ্ঞাপন আমাদের হাতে না দিবেন, ততদিন পর্যন্ত এই রক্তমাখা শার্ট আমরা খুলবো না। এবং এখন আমাদের দাবিগুলো কেন মেনে নিচ্ছে না? এত আন্দোলন হওয়ার পরেও কেন সরকারের কানে যাচ্ছে না? আমাদের জন্য সারা বাংলাদেশের সকল রাজনীতিবিদ, সকল ধর্মের আপামর জনসাধারণ সবাই বলতেছে আমাদের দাবিটা মেনে নেওয়ার জন্য। আর সরকারের ভিতরে কি ভূত চাপছে না কি হয়েছে, এ কারণে তারা দাবি মানতেছে না। আমরা ব্যর্থভাবে বলতে চাই, আজকের মধ্যে আমাদের যে দাবি 20% বাড়ি ভাড়া দিতে হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং কর্মচারীদের জন্য 75% উচ্চ ভাতা দিতে হবে। আজকের মধ্যে যদি না দেওয়া হয় কঠোর আন্দোলন করা হবে।